সালাম। হ্যাঁ বাড়াবাড়ি আছে। সালাম। না না ও বাবা এটাও তোমার কুন্ডি, এটাও কিন্তু তোমার গুরুনান গরুর কুন্ডি। তোমার চালানাতি, আমরাও তোমার চালানাতি, ইরাও সবাই তোমার চালানাতি। তুমি যেমন আমার চালানাতি বিড়ির সহ পাটি বাজি করে এই যে একটা নায়ক দাঁড়াতা হয়ে তুমি যে বেবি হিজড়ের পরিবারটাকে এই যে নোংরামি করতেছো, এই যে আমার বেলিমার পরিবারটাকে নোংরামি করতেছো, আমরা কোনোদিন কোনো গুরুকে কোনোদিন এই বিষয় নিয়ে কথা বলিও নি, বলবোও না। একটা নায়কে নিয়েছে 15 লাখ টাকা খরচা করে এই যে দিতি, তারপরে তুমি কালো দাগ ফেলিয়ে দিয়েছো তোমার মতন হিজড়ে। তা মা, এরা কোনো ভুল কাজ করিনি, এরা এসেছে কুন্ডির পরে এরা আমাদের সাথে চলবে ফিরবে। হিজড়ে পণ যেখানে সেখানে আছে, আর বেবি হিজড়েকে কোথায় নিয়ে যেতে হয় আর কোথায় বাজাতে হয়, আমার এই কুন্ডির থেকে যেটা আমরা সান্নাত করবো সেইটাই সান্নাত হবে। কারণ বাংলা ভারতের মায়েরা জানে যেটা সান্নাত কুন্ডির থেকে হবে সেটাই সান্নাত হবে। আমার গুরু মায়া হিজড়ে এখনো বেঁচে আছে। এই মালিক, এই তারা হিজড়ের যত পরিবার আছে একমাত্র এই মালিক বেঁচে আছে। মুখিয়া হতে পারে সোহেলি হিজড়ে, ওনাকে আসসালাম আলাইকুম। মুখিয়া হতে পারে অঞ্জু হিজড়ে, সালাম আলাইকুম। তবে ওনার কাছ থেকে অনুমতি নিয়ে সেই মুখিয়াতে কোনো কাজ করতে হবে। কি সত্য না? সত্য কথা। আচ্ছা, যদি এই আর তুমি যে কথাটা বলে 5 লাখের কথা, 5 লাখ টাকা কেন, তোমাদের সাথে আমরাও যদি বাইকাট হয়ে কোনো সময় তোমাদের ছেড়ে চলে যায়, আমরা তোমাদের 10 লাখ টাকা আমরা বিরাদারকে কথা হয়ে গেল। তোমরা যদি আমাদের বিনা আমরা হিজড়েগিরির পণে চলবো, আমরা বেপনের কোনো কথা চলবো না। মা মাউলিয়ারা যেদিক যাবে সেই দিক আমরা যাব। যদি আমরা হিজড়ে পণে ছাড়া যদি এদের বাইকাট করে যদি আমরা কোনো জায়গায় হিজড়ে পণ করতে যাই, আর ওরাও যদি যায়, এরা যদি ওই কুকুর হিজড়ের সাথে যদি মিলে আমাদের কাছ থেকে বাইক আমাদের না ডেকে যদি মেলে, আমাদের সাথে এইটা কুন্ডিতে যদি না মেলে, হ্যাঁ মিলবে না কেন? 100 বার কথা বলতে দাও, মিলবে না কেন? 100 বার মিলতে পারো।